নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আপনাদের 2026-এর শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা আরম্ভ করছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং 26 সালে কিছু লস হয়তো মেকআপ করবেন। আমি গত 12/12/2025 এবং 19/12/2025 আমি বারবার রিপিট করেছিলাম যে যদি ট্রেড ডিল না হয় তাহলে ইন্ডিয়াতে আগে রিসেশন আসবে, কিন্তু ইন্ডিয়াতে রিসেশন এলেও কিছু হবে না, ডিউ টু ইন্ডিয়া গ্লোবালের মধ্যে এমন কোনো পজিশনে নেই যার জন্য অন্যান্য দেশে ইফেক্ট পড়বে, কিন্তু আমেরিকায় হলে সেটা সারা বিশ্বে ইফেক্ট পড়ে। যাই হোক, আমি আমার প্রেডিকশনে বলেছিলাম এবং বলেছিলাম যে লিমিটেড সেক্টর চলবে এবং সিলেক্টিভ স্টক চলবে। তো আমি আমার ক্লায়েন্টদিকে কিছু মেটাল, কিছু ব্যাংক ধরিয়ে দিলাম। গতকাল প্রফিট বুক করিয়েছি, আশা করি তারা 12% এই 1.5-2 মাসে পেয়ে গেছে। তা এখন যা বাজার হয়েছে, এও বারবার বলেছি যে অভিজ্ঞ লোকের পরামর্শ ছাড়া আপনি কিন্তু বাজারে টিকতে পারবেন না। বাজার যদি 27,000-এ চলে যায় তাহলে আপনার পোর্টফোলিও হয়তো বাড়বে না। তার জন্যে দরকার সেখানেও সিলেকশন করতে হবে আপনার পোর্টফোলিওকে কে বাড়াতে পারবে, সেরকম অভিজ্ঞ লোকের পরামর্শ। তা আপনারা আমার কাছেও আসতে পারেন, আমি আসতেও বলছি না। আবার যদি মনে করেন যে আসতে পারেন, আমি যথাসময়ে আবার ডেকে নেব। তো আজকের বাজার সম্বন্ধে আমি আবার ফিরে যাই। দেখুন, নিফটি ইন্ডেক্স বাড়ছে। একদিন মোটে ক্যাশ প্লাস মিড ক্যাপ, স্মল ক্যাপ প্লাস ইন্ডেক্স সব শেয়ারে বেড়েছে, কিন্তু ম্যাক্সিমাম দিনই ইন্ডেক্স বাড়ছে, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ার বাড়ছে না। অথচ মিড ক্যাপ ইন্ডেক্স প্লাস দেখাচ্ছে, স্মল ক্যাপ সামান্য মাইনাস, কিন্তু রেশিও যদি দেখেন তাহলে ডিক্লাইন বেশি, অনেক বেশি ডিক্লাইন। তাই এই বাজারে আপনাকে যদি ইনভেস্ট করে টাকা কামানো, আর ইনভেস্টমেন্ট ছাড়া টাকা কামানো যায় না। আমি আপনাদের বারবার বলেছি যে ওই স্টক অপশান ফিউচার খেলতে যাবেন না, সর্বশান্ত হয়ে যাবে। আজও বলছি, আর আজকেও আপনাদেরকে সাবধান করে দিতে এসেছি যে দেখুন, ইন্ডেক্স নিফটি বাড়ছে কিন্তু আপনার স্টক বাড়ছে না। কিছু সিলেক্টিভ স্টক ছাড়া কিছু বাড়ছে না। এটা কিন্তু ডাও জোন্সেও হয়েছে। ডাও জোন্সের ন্যাসডাক যে 30 ইন্ডেক্স আছে, তাতে মোটে 6টি স্ক্রিপ বেড়েছে। টোটাল 25-30টি ন্যাসডাক ডাও জোন্স মিলে 25-30টি স্ক্রিপ বেড়েছে। তার মধ্যে ম্যাক্সিমামই ন্যাসডাক, যেটা A1 স্ক্রিপ্ট। A1 স্ক্রিপ্ট ছাড়া কিছুই বাড়েনি, এবং সেটা বলছে বাবল, কিন্তু আমার হিসেবে বাবল নয়। কেন না, যেখানে আমেরিকার জিডিপি 4.3% হয়ে গেছে, সেখানে মারাত্মক ব্যাপার। আমেরিকার জিডিপি 4.3% মানে বিশাল ব্যাপার। আর আমাদের এখানে জিডিপি অত ছিল, তাও কিছু দস্যু 2024 সালে সেটা করতে দেয়নি। এখনও তো দস্যুতা করে চেষ্টা করছে, ম্যানিপুলেশন করছে। ইন্ডেক্স বাড়ছে, নিফটি বাড়ছে, কিন্তু আপনার পোর্টফোলিও বাড়ছে না। আপনি যদি ইন্ডেক্স দেখে, সেন্সেক্স দেখে ভাবেন যে বাজারটা তো প্লাস হয়েছে, আপনার পোর্টফোলিওর দিকে আপনি তাকান,
আমি আপনাকে উপদেশ দেবো আপনার পোর্টফোলিও কি বাড়ছে? বাড়ছে না। তাই আপনি যদি মনে করেন যে কোনো অভিজ্ঞ লোকের কাছে আসবো, আমার কাছেও আসতে পারেন, আবার অন্য অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে পারেন, কিন্তু একটা পরামর্শ নিয়ে আপনার কষ্টার্জিত টাকাকে ইনভেস্ট করুন। এখানে ছেলে খেলা নয়, মহাসমুদ্র ব্যাপার। আজ আপনি প্রফিট করবেন তো কালকে লস করে যাবেন, সেটা তো একদিনে হয় না। এখানে একটা বাচ্চা ছেলে যেমন মানুষ হতে সময় লাগে, একটা ছেলে যখন 1 থেকে 10-এ উঠে যেমন সময় লাগে, সেরকম শেয়ার বাজারকেও আপনাকে সময় দিতে হবে। এবং এই যে কিছু সিলেক্টিভ স্টক বাড়ছে, সেগুলো আমরাই এখন বুঝতে পারছি। আমি তো ওই 5টি লোককে মেটাল আর ব্যাংকে ইনভেস্ট করিয়েছিলাম এই 1.5-2 মাসের জন্য। তা আমি বললাম, ভাই 1-2 মাসে যখন গড়ে তুমি 10% প্রফিট পেয়ে গেছো, তোমরা বেচে দাও, পরে আবার আমাকে কল করো। এখন আমি কল করে নেবো, আবার ডেকে নেবো। টাকাটা রাখো, টাকাটা রাখতে শেখো। যাই হোক, আজকে তো নিফটি দেখুন প্রায় 200। আমি ভিডিওতেও বলেছিলাম যে রিসেশন আসবে এবং ট্রাম্পের ট্যারিফ যতদিন ফয়সালা না হচ্ছে 26,200 থেকে 24,500 না 25,500, যাই হোক দেখেছিলাম, একটু দেখে নেন, এই লেভেলেই থাকবে। কিন্তু এখন সাহেবরা ছুটিতে গেছে, আমার মনে হচ্ছে আজকে বোধহয় ডাও জোন্সও বোধহয় বন্ধ আছে। ওদের আজকে লাস্ট হলিডে শেষ, সাধারণত 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ওদের ছুটি থাকে। তো দেখুন, নিফটি সেন্সেক্স হয়তো 26,500 নিয়ে যেতে পারে, যেরকম চালটা দেখাচ্ছে, কিন্তু আপনার শেয়ার বাড়বে কিন্তু সম্ভব আছে। টোটালটাই ম্যানিপুলেশন ভাবে নিয়ে যাচ্ছে। এই শুভ বছরের শুভ কামনা করে ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করি আপনারা যেমন অন্তত 2026 সালটায় যে 25 সাল 24 সাল লস হয়েছে, সেটা ঘাটতিটা যাতে পূরণ করতে পারেন। এই কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। কিন্তু আমি যে রিসিশনের কথাটা বলেছিলাম, রিসিশন কিন্তু সহজে আসে না। মোটামুটি 3-4টে কোয়ার্টার দেখতে হয়, রেজাল্ট অনেক কিছু আরও ব্যাপার আছে। অনেক সময় ম্যানিপুলেশন করে যখন পরপর বিভিন্ন গ্লোবাল দেশগুলো যখন পরপর 2টো কোয়ার্টার নেগেটিভ হয়ে গেলো, 3টেতে তারা নেগেটিভ বার করতে চায় না, হলেও ম্যানিপুলেশন করে, তাহলে তখন কিন্তু আবার 4th কোয়ার্টারের জন্য অপেক্ষা। তাই আমি বলছি 4টে কোয়ার্টার দেখুন, তখন দেখা যাবে ইন্ডিয়াতে তবে ইন্ডিয়াতে রিসিশন এলে সারা ওয়ার্ল্ডে ইফেক্ট করবে। কারণ ইন্ডিয়া কোন সমতুল্য, মানে থাইল্যান্ড, মায়ানমার, এইসব মরক্কো, এইসব লেভেলে মানে ডেভেলপমেন্ট করতে যাচ্ছিল, কিন্তু নানা রকমের পলিটিক্সের কারণে সেটা হতে দিচ্ছে না, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনাদের শুভ 2026-এর শুভকামনা জানিয়ে, সতর্ক বার্তাও দিয়েও যে আপনারা যদি এই বাজারেও ইনভেস্ট করেন, আর যদি আপনার নিফটি সেন্সেক্স প্লাসও হয়ে যায়, আপনার পোর্টফোলিও কিন্তু না বাড়তেও পারে। সিলেক্টিভ স্টকস যেগুলো আপনার অভিজ্ঞ সম্পন্ন লোক ছাড়া তারা ধরতে পারে, যারা অনেক ঘাত প্রতিঘাত খেয়েছে 30-32 বছর ধরে, সেই সব লোক ছাড়া বুঝতে পারবে না। যাই হোক, এই কয়েকটি কথা বলে আপনাদের 2026-এর শুভ কামনা করে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।